التحيات لله والصلوات والطيبات. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. دعاء قنوت. اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. دعاء مثورة. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الله
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس السلام عليكم لا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে আমাদেরকে তার হুকুম নামাজ আদায়ের পরে আল্লাহ তাআলা কুরআন শেখার জন্য আবারও একত্রিত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত থাকতে পারি, এই কুরআন শিক্ষার আসরের সর্বোচ্চ ফজিলত অর্জন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রমজানের আগে আগে কুরআন শরীফটা সহিভাবে বেশি বেশি পড়ার মতো অভ্যাস হয়ে যায়, যোগ্যতা আসা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হুকুম দুই প্রকার, একটা করো আর একটা ছাড়ো। আমরা বারবার বলি যাতে কথাগুলি দিলের মধ্যে বইসা যায়। মানা না মানা যার যার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু কথাগুলি যদি আমার দিলের মধ্যে এলেমের সুরতে থাইকা যায়, জ্ঞানের সুরতে যদি আমার মেমোরিতে থাইকা যায়, তাহলে হইতে পারে অনেক ভালো কাজ করা আমার জন্য সহজ হয়ে যাবে, অনেক গুনাহের কাজ ছাড়া সহজ হয়ে যাবে। এই জন্য বারবার বলা, আর এটা আল্লাহ তাআলার হুকুম, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন তোমরা বারবার বলতে থাকো, নিজেদের মধ্যে আলোচনা করতেই থাকো, এর দ্বারা মুমিনরা লাভবান হয়ে যাবে। নাফা শব্দ ব্যবহার করছেন, তানফাউল মুমিনিন, যারা মুমিন তারা লাভবান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সুন্নতের আমলের কথা বলা হইতেছিল, ঘুম থেকে উঠা, ঘুম ভাঙা গেছে, এখন আমাদের কাজ 3 বার আলহামদুলিল্লাহ বলা, আর একবার কালেমা তাইয়্যিবা পড়া, মাশাআল্লাহ, তারপরে চোখ ডলা দেওয়া, এরপরে মুখ ডলা দেওয়া, এরপরে মাথায় টুপি ব্যবহার করা, এরপরে মিসওয়াক করা, বিছনা থেকে নামার সময় বাম পা দিয়া নামা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। একটু খেয়াল করে কয়েকদিন করি, দেখবেন এরপরে আল্লাহ তাআলা নিজে নিজে করায় দিতেছে। আপনার খেয়াল নাই, কিন্তু এই আমলগুলি হয়ে যেতেছে, সুন্নতের উপর আমল হয়ে যেতেছে। এরপর সাধারণত
আমরা বাথরুমে যাই প্রস্রাব পায়খানার জন্য, ওযুর জন্য, গোসলের জন্য বাথরুমের দিকে যাই। বাথরুমের কিছু সুন্নত, প্রস্রাব পায়খানার কিছু সুন্নত, ইস্তেঞ্জার সুন্নত। খালি মাথায় না যাওয়া, খালি পায়ে না যাওয়া। অনেকে মনে করে আল্লাহর নবীর সুন্নত টুপি, এটা পইরা বাথরুমে যাব, এটা পইরাই যাওয়া সুন্নত। যদি টুপি না রাখা হয়, মাথায় নাই টুপি, একটা কাপড়, একটা গামছা, একটা রুমাল দিয়া হইলেও মাথা ঢাইকা যাওয়া। কথা বুঝতে পারছি কিনা? পা খালি না থাকা, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল ব্যবহার করা। প্রস্রাব পায়খানার জন্য দরকার পড়লে আলাদা স্যান্ডেল রাখেন ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু খালি পায়ে যেন বাথরুমে যাওয়া না হয়। এরপরে বাথরুমে ঢুকার আগেই দোয়া পড়া, প্রস্রাব পায়খানায় ঢুকার আগেই বাহিরে থাকতেই দোয়া পড়া। বিসমিল্লাহি বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আগে আগে দোয়াটা পড়ে নেওয়া। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বাথরুম প্রস্রাব পায়খানায় ঢোকার সময় কোন পা আগে দিব? মাশাআল্লাহ, বাম পা আগে দেওয়া, বাম পা আগে প্রবেশ করানো। এখন ঢুইকাই যদি পাদানি হয়, প্রস্রাব পায়খানার পাদানি, ঢুইকাই পাদানি, যেমন আমাদের মসজিদগুলোতে এরকম হয়, ছোট জায়গা উঠাই পাদানি, তো বাম পা দিয়া তো পাদানিতে উঠা গেলেন। কিন্তু যদি একটু জায়গা থাকে, বাম পা পাদানিতে রাখার আগে ভিতরে ঢুকা গেলেন বাম পা দিয়া, এখন পাদানিতে ডান পা আগে রাখা। পাদানিতে ওই যে নিচের জায়গা থেকে পাদানিটা একটু উঁচা, একটু হইলেও উঁচা আছে, এটা একটা সম্মানের জায়গা, এখানে ডান পা আগে রাখা। ওইখানে ওইটুকের মধ্যে এই জায়গায় পা রাখা সহজ, এই জন্য এখানে পা কোনটা আগে রাখবো যদি সম্ভব হয়। আর যদি ঢুইকাই পাদানিতে পা রেখে দিছি তাহলে আর কথা নাই। কিন্তু যদি একটু জায়গা থাকে, আগে বাম পা ঢুকাইলাম, এরপরে ডান পা পাদানিতে আগে রাখলাম। কথা বুঝতে পারছি কিনা? এরপরে যতটুকু সম্ভব নিচু হইতে হইতে সতর খোলা, যতটুকু সম্ভব নিচু হইয়া, সম্ভবের কথা যতটুকু সম্ভব, যার যতটুকু সম্ভব। নিচু হইতে গিয়া কাপড় যদি ময়লায় লেগে যায়, পানিতে লেগে যায়, তাহলে তো হইল না। যতটুকু সম্ভব আপনার জন্য, যতটুকু সম্ভব ততটুকু নিচু হইয়া তারপরে সতর খোলা। বাম পায়ের উপরে ভর দিয়া বসা। কোন পায়ে? বাম পায়ের উপরে ভর দিয়া বসা। ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা হবে, এগুলো খেয়ালে রাখার চেষ্টা করবো, আমল শুরু করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আরেকটা হইল ছাড়ো। আল্লাহ তাআলার হুকুম দুই প্রকার, একটা হইলো করো, আরেকটা ছাড়ো। তো সুন্নতের কথা করো, ওগুলো আলোচনা চলতেছে, সাথে সাথে আমরা যেগুলো ছাড়ো আল্লাহ তাআলার হুকুম, সেগুলোরও আলোচনা করতেছি। যত গুনাহ সবই ছেড়ে দেওয়া উচিত, কিন্তু অনেক গুনাহ আছে আমি ইচ্ছা করলেও ছাড়তে পারবো না। অনেক গুনাহ আছে আমি চাই না কিন্তু হয়ে যাবে। আবার এই সমস্ত গুনাহের ক্ষেত্রে সুবিধা হইল আল্লাহ তাআলা নেকি করার কারণে অনেক গুনাহ মাফ করে দেয়, নামাজ পড়ার কারণে অনেক গুনাহ মাফ করে দেয়, রোজা রাখার কারণে অনেক গুনাহ মাফ করে দেয়, দান সৎকার কারণে অনেক গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু এমন কিছু গুনাহ আছে যেগুলো নেক আমলের দ্বারা মাফ হয় না। এগুলো করব না এরকম সংকল্প নিয়ে তওবা করতে হয়, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হয়, করার জন্য সংকল্প করতে হয়, দিলের ভিতর অনুশোচনা আনতে হয়, তাকে তওবা বলে। তওবা ছাড়া মাফ হয় না। এগুলোকে বলা হয় কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যে আবার এমন কিছু গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহই মনে করি না, যেগুলো আমাদের সমাজে প্রচলিত সাধারণ কাজ হিসাবে হইতেছে। এমন অনেক গুনাহ আছে যেগুলোকে আমরা নেকি মনে করি, কিন্তু আসলে গুনাহ। এই বিষয়গুলি আপনাদের সামনে পর্যায়ক্রমে আস্তে আস্তে দেওয়া হইতেছে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি তৌফিক দান করেন। আজকের কবিরা গুনাহ সুদের উপরে।
সুদ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে সুদকে হারাম করছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। কে করছেন? আল্লাহ তাআলা। এখন এর মধ্যে যত লাভই আসুক, যত ভালো চিন্তাধারাই আসুক, হারাম। কেউ যদি মনে করে যে সহযোগিতার নিয়তে আমি বেশি লাভ নিব না, ব্যাংকের চেয়ে কম নিব, ব্যাংকে 1 ডিজিট কমপক্ষে 9%, সর্বোচ্চ 9%, তা আমি 9% নিব না, আমি 5% নিব, আমি 2% নিব, আমি 1% নিব। যদি 1%ও নেয়, 0.1%ও যদি নেয়, তাও এটা সুদ। বুঝতে পারছি কিনা? জায়েজ নাই। হাদিস শরীফের মধ্যে আছে সুদের 70টা গুনাহ, সুদের মধ্যে 70টা গুনাহ, আর এর সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সাথে জিনা করা। এত খারাপ এটা। কিন্তু যখন যারা উপস্থাপন করে তখন তারা এটাকে খুব ভালোভাবে উপস্থাপন করে। যেমন একটা উদাহরণের কথা আমরা সবসময় বলি প্রত্যেকটা ক্লাসে বোঝানোর জন্য, যে অনেক ব্যাংক আছে 6 বছর 7 বছরে লাভ দিয়ে দেয়, আবার পাবলিক ব্যাংক এমন আছে 2 বছর 3 বছরে ডবল। সরকারি ব্যাংকে 5 বছর 6 বছরে 7 বছরে, আর পাবলিক ব্যাংক অনেক আছে যেখানে 2 বছরে ডবল দিয়ে দিবে, 3 বছরে আপনার টাকা ডবল হয়ে যাবে। এরকম করে কোটি কোটি টাকা নিয়ে একসময় ব্যাংক দেউলিয়া ঘোষণা হয়, আর পাবলিকের হাজার হাজার কোটি টাকা শেষ, কোনো হদিস পায় না। হয় কিনা এরকম? কিন্তু যদি আপনি লাভ আপনি যদি হিসাব করেন তাহলে দেখা যাবে যে মনে করি 5 বছরে দ্বিগুণ হবে, 5 বছরে দ্বিগুণ। এরকম একটা স্কিমে আপনি ব্যাংকে টাকা রাখা শুরু করলেন, আপনি ফিক্সড ডিপোজিট করে দিলেন, 5 বছর পরে আপনার টাকাটা দ্বিগুণ হয়ে যাবে। 1 লাখ টাকা রাখবেন, 5 বছর পরে 2 লাখ টাকা আপনার হয়ে যাবে। কথা বুঝতে পারছি কিনা? এরকম যদি হয়, আর কেউ যদি 1 টাকা রাখে ব্যাংকে, একটা হিসাবের জন্য, এটা আমরা 1 টাকা দিয়া বলতেছি, তা 1000 হইতে পারে, 1 লাখ হইতে পারে। 1 টাকা যদি ব্যাংকে রাখে আর 5 বছর পর যদি দ্বিগুণ হয়, 100 বছর পরে কত হবে কারো ধারণা? জি, 50 গুণ। তাহলে কত হইল? 1 টাকার 50 গুণ কত হবে? 50 টাকা। মাশাআল্লাহ বলছেন। আরো কারো কোনো ধারণা বলেন? 1 টাকা ধরেন, আপনি 1 টাকা ধরেন, ওটা লাখ হাজার পরে করেন, আগে 1 টাকার হিসাব করেন। 1 টাকা 5 বছরে 2 টাকা হবে, আবার 5 বছর রেখে দিবেন, 4 টাকা হবে। হ্যাঁ, 10 টাকায় 10 বছরে 4 টাকা হবে, আবার 15 বছরে 8 টাকা হবে, এরকমভাবে 20 বছরে 16 টাকা হবে, 25 বছরে 32 টাকা হবে, 30 বছরে 64 টাকা হবে। এরকম 100 বছরে কত টাকা হইতে পারে? জি, 100। যাক, মাশাআল্লাহ বলছেন। জি, কত? টাকার 25 গুণ। তাহলে 100 টাকার 20টা ভাগ হবে, 20টা গুণ হবে। 100 বছরে 20টা গুণ, 5 বছরে দ্বিগুণ, তো 20টা গুণ হবে। তো 25 গুণ কি কত হবে বলেন? 1 টাকার 25 গুণ তো 25 টাকা। কিন্তু আমরা তো দেখলাম, এখনই দেখলাম যে 32, 64, 30 বছরে হয়ে যেতেছে। 35 বছর পরে আবার ওটা দ্বিগুণ হবে, 100-র উপরে গেল গা। এরকম বাড়তে থাকবে। ঠিক আছে, আপনারা মোটামুটিভাবে প্রত্যেকে এটা একটা হিসাব করবেন। 1 টাকা রাখলেন 0, 1, 5 বছর পরে 2, 10 বছরে 4, 15 বছরে 8, 20 বছরে 16, 25 বছরে 32, 30 বছরে 64, 35 বছরে 128,
এইভাবে গুণ করতে করতে 20টা ধাপ, 100 বছরের 20টা ধাপ আপনি গণনা করবেন, কইরা কালকে জানাবেন কত টাকা হয়েছে। কথা বুঝতে পারছি কিনা? কালকে আমরা শুনবো কত টাকা হয়েছে, তারপরে আলোচনাটা সুবিধা হবে বুঝার জন্য যে তারা আমাদেরকে কি বুঝাইতেছে, আমরা কোথায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। তো সুদ দেওয়া কবিরা গুনাহ, সুদ দেওয়া নেওয়াও কবিরা গুনাহ। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা বাধ্য, অনেক ক্ষেত্রে বাধ্য। যেমন আপনার বিল, পানির বিল, গ্যাসের বিল, টেলিফোন বিল আছে না, এরকম দেখা যায় আপনি দেন না দেন, ভ্যাট নিছে আবার সারচার্জ নিয়ে নিছে, লেখা দিয়ে দিছে, আপনার কাছে বিল আসেই নাই, আপনি বিল দেন নাই, বিল আসে নাই, আসলে দিয়া দিতেন। একটা বিল মিস হয়ে গেছে, এখন পরে যখন ওই বিলটা আপনার কাছে পেশ করা হয়েছে, পাঠানো হয়েছে, তখন সারচার্জ সুদ সহ দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি কি করবেন? একটা ঝামেলার বিষয়। হযরত উলামা ইকরাম বলেন, যেখানে আপনি বাধ্য সেখানে একটা উদাহরণ দিয়া বলছেন যে আপনি বাজার থেকে 1 কেজি গোশত কিনছেন, 1 কেজি গোশত কিনছেন, এখন আপনার পিছনে 2টা কুকুর লাইগা গেছে। একটা কুকুর এখন বারবার খালি আপনার ব্যাগে থাপা দিতে চায়, বারবার ব্যাগে, আপনি ব্যাগ উঁচা করেন তো আপনার গায়েই থাপা দিয়া দিবে, এই খামচি দিয়া দিবে, এই কামড় দিয়া দিবে, চিৎকার করতেছে, থাপা দিতেছে, দৌড়াইতেছে। এখন আপনি কিনছেন কি কুকুরের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য। এখন আপনি কি করবেন? তখন উলামা ইকরাম বলেন যে আপনার এই সময় উচিত হবে যে ওটার ভিতরে হাত দিয়া, 2-1টা ছেঁচড়া হাড্ডি যাই হোক একটা কিছু দিয়া তাকে আটকায় দেওয়া, ওইখানে দিয়া দেন, তাহলে আপনার বাকিগুলা বাইচা যাবে। আর নাইলে গোস্ত তো হারাবেনি, জানও হারানোর সম্ভাবনা আছে, সে যদি ক্ষুধার্ত ওরকম হয়। তো বাঁচার জন্য কি করবে? কিছু দিয়া দিতে হবে। তো এরকম সুদ যেগুলো বাধ্যতামূলক আপনাকে দিতে হয়, এই সমস্ত ক্ষেত্রে ঘৃণার সাথে, যেটা আমার করার ইচ্ছা ছিল না, দেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমি বাধ্য, ঘৃণার সাথে দিয়ে দেওয়া এবং আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, আল্লাহ আমি অন্যায় করছি, ভুল হয়ে গেছে, আমার উপায় ছিল না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যদি এরকম কেউ করে তো বাধ্যতামূলক হওয়ার কারণে সে বাইচা যাবে, যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায় নেয়। কিন্তু যদি খুশিতেই সুদের ব্যবসা করে, তাহলে এটা তার জন্য কঠিন হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। সুদের ব্যবসা করা, অনেকে মনে করে আল্লাহ তাআলা তো ব্যবসাকে হালাল করছেন আর সুদকে হারাম করছেন, তো সুদের ব্যবসা করব, সুদের টাকা লাগাবো, টাকা নিব, এরকমভাবে সুদের ব্যবসা করব, জায়েজ হবে না। সুদের ব্যবসা করলেও জায়েজ হবে না। এমনকি সুদের দালালি করা, অন্যান্য যত কাজ আছে সুদ সংক্রান্ত বিচার করা, কারো সুদ নিয়ে লাগছে। আমার জানা মতো এরকম একটা ঘটনা আছে, এক গরিব মানুষ, তাদের সমিতি আছে, সমিতি থেকে সুদ নিছে, সুদে 15,000 টাকা নিছে। এখন বিপদে পইরা নিছে গরিব মানুষ, এখন মাসে মাসে খালি সুদ দেওয়া যায়, অরিজিনাল টাকা দিতে পারে না, 1 পয়সাও দিতে পারতেছে না। মাসে মাসে যে সুদটা আসতেছে, এই সুদ দিয়া যাইতেছে, দিতে 60,000 টাকা দিয়া দিছে সুদ, 15,000-এর সুদ দিছে, 60,000 টাকা আর দেয় না। এখন এটার বিচার বসছে, বিচারের মধ্যে ওর কাছে আরো অনেক টাকা সুদ পাওনা আছে, 15,000 টাকার পরে আরো অনেক টাকা দেয় না, অনেক দিন ধরে আটকায় ফেলছে, এরকম অনেক টাকা সুদও জমছে আর অরিজিনাল টাকা তো রয়েছেই। পরে বিচারকরা বিচার করে দিছে, আচ্ছা ঠিক আছে, সুদটা দেওয়া লাগবো না, সুদ দেওয়া লাগবো না, তুমি শুধু 15,000 টাকা দিয়ে দিবা, এটা হলো রায়। কথা বুঝতে পারছি? তো 15,000 টাকার সুদ কত দিছে? 60,000 টাকা, তারপরেও টাকা শোধ হয়নি। আমাদের দেশের এনজিওগুলো এরকম বিভিন্ন এলাকায় গিয়া সুদে টাকা দেয় মানুষকে।
আপনি 5,000 টাকা নেবেন, প্রতি সপ্তাহে 100 টাকা, সাথে লাভ দিবেন 20 টাকা, 120 টাকা করে দিয়ে যাবেন। তো 50 সপ্তাহ দিবেন, 50 সপ্তাহে 1 বছর আপনি নিয়েছেন, দিবেন, শেষ করবেন, ক্লিয়ার করবেন 2 সপ্তাহ বাদ, 52 সপ্তাহের মধ্যে 50 সপ্তাহের মধ্যে আপনার টাকা ক্লিয়ার হয়ে যাবে। 5,000 টাকা দিবে, 100 টাকা। এখন 50,000 টাকা নিলে ওইভাবে দিবে, ওই হিসাবে দিবে। কথা বুঝতে পারছি কিনা? 50,000 টাকা দিবে, মাসে 1200 টাকা করে দিয়ে দিবেন। এখন সপ্তাহে 1200 টাকা করে দিয়ে দিবেন। 5,000 টাকা দিছে, 120 টাকা করে দিয়ে দিবেন। এখন 50 সপ্তাহ পরে, অর্থাৎ 1 বছরের মধ্যে আপনার 5,000 টাকা সুদ হয়ে গেছে, 100 টাকা করে সপ্তাহ দিছেন, আর 20 টাকা করে দিছেন সুদ। কত হইল বলেন? 20 টাকা করে 50 সপ্তাহে কত হইল? 1,000 টাকা। কত দিছেন? 1,000 টাকা 50 সপ্তাহে। 1,000 টাকা দিলেন সুদ। এখন আমরা যদি হিসাব করি, ব্যাংকের থেকে আপনি ঋণ নিলে সুদ দেওয়া লাগতো 9 টাকা, 10 টাকা, 12 টাকা। এখন তাদেরকে সুদ দিলেন 120 টাকা, তাকে সুদ দিলেন 20%। সুদ দিলেন কত? 20% সুদ তারা নিয়ে গেছে। কিন্তু একটা আসান পদ্ধতি করে দিছে, আপনার কাছে এটা সহজ মনে হয়েছে। শেষে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ দিতে না পারে, তখন তো আগের অবস্থা দাঁড়ায় গেল। 1 মাস 2 মাস গেল, তো আবার তো 1,000 টাকার ফের। এখন কেমনে দিবে? আর দিতে পারে না। পরে অনেকের এরকম ঘটছে যে জান দিয়ে দিছে, টাকার জন্য চাপ দিতেছে, কারণ এটা একটা সমিতি, তো ওরাও আবার আরেকটা গ্রুপ বানায় দেয়, 10 জন 15 জন 20 জনের একটা গ্রুপ। একজন না দিলে বাকিদের উপর দায় থাকবে, তারা গিয়া তার সাথে ঝগড়া করবে ওই টাকা আদায়ের জন্য। এরকম একটা সিস্টেম। তো দেখা যায় যে তারা ব্যাংকের চেয়ে বেশি সুদ নিয়ে চলে যেতেছে। বিকাশে টাকা পাঠায় মানুষ, বিকাশে টাকা পাঠাইলে যে খরচটা হয়, ব্যাংকে টাকা পাঠাইলে ওই খরচটা হয় না। কিন্তু ওই যে ঘরে ঘরে পাওয়া যায়, রাস্তার মোড়ে মোড়ে দোকান আছে, দিন নাই রাত নাই সবসময় গিয়া পাইবেন, ব্যাংক তো একটা নির্ধারিত সময়। ফলে দেখা যায় তারা বেশি লাভ নিয়েও আপনার ব্যবসা করে যাইতেছে। ব্যাংকওয়ালারা বৈশা থাইকা লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়া, সুযোগ সুবিধা দিয়া, সিকিউরিটি দিয়া চলতে পারতেছে না। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে যেতেছে, কোটি কোটি টাকা লস খাইতেছে, কিন্তু তারা ঠিকই পার হয়ে যেতেছে। এজন্য ভাই, সুদের ব্যবসা কোনোভাবেই ভালো না। ওলামা ইকরাম বলেন যে পায়খানার কোন পিঠ ভালো? উপরের পিঠ না নিচের পিঠ না ভিতরে? পায়খানা তো পায়খানা, ওর কোনো পিঠই ভালো না। সুদটা পায়খানার মতো, এটা পায়খানার মতো, এর কোনো দিকই ভালো না। কম বেশি ব্যাংক কোনো কিছুর মাধ্যমে এটা ভালো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক একটা জায়গা কিনছে, জায়গা এখন এখানে আপনার সুদের সাথে লেনদেন নাই, আপনার লেনদেন সুদের সাথে নাই এইখানে। এটা সে কার কাছে বিক্রি কইরা কি কইরা দিছে, এটা তার দায়িত্ব। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আগেই সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত। যার সাথে আপনি চুক্তি করবেন, চুক্তির আগে কোনো আলেমের সাথে পরামর্শ কইরা নেবেন আপনার চুক্তিটা ঠিক হইল কিনা। চুক্তি ভঙ্গ হয়ে গেছে, এখন আপনি জায়গা ফেরত নিয়ে নেন, জরিমানা সহ নেন কোর্টের। আপনি যদি আইন অনুযায়ী করে থাকেন, তাহলে আপনি কোর্টেরও সাপোর্ট পাবেন। এখন সে যদি অন্য কাউকে দিয়া থাকে, তা আপনি তো আপনার জায়গার মূল্য নেবেন। সে কিভাবে দিতেছে, আপনি আপনার জায়গার বিনিময় নেবেন। সে কিভাবে দিতেছে এটা আপনার দেখার বিষয় না। এখন যদি আপনি দেখার পরে বুঝেন যে ও তো সন্ত্রাসী কইরা, ডাকাতি কইরা, সুদ নিয়া, দুর্নীতি কইরাই টাকা জোগাড় করছে, এখন এটা দিয়া সে করতেছে,
আমি এর মধ্যে যাব না, তাহলে আপনি কোনো আলেমের সাথে পরামর্শ করার পরে যদি আপনি দেখেন এখানে হালাল উপায় বাহির হইতেছে না, তাহলে আপনি তার সাথে ওই চুক্তি ভঙ্গ করে অন্য কারোর সাথে চুক্তি করবেন। সে সবসময় দায়ী থাকবে। কিন্তু এই সমস্ত বিষয়গুলো আগেই কোনো হক্কানি আলেমের সাথে যোগাযোগ করে নেওয়া উচিত, যে আমি একজনের সাথে এভাবে পরামর্শ ভিত্তিতে এইভাবে চুক্তি করতেছি, এটা ঠিক আছে কিনা, কথা বুঝতে পারছি কিনা। কিন্তু যদি আপনি সুদের সাথে জড়িত হন তাহলে আপনি গুনাহগার হবেন। কিন্তু সে কি করতেছে, আপনার তো সব আপনাকে কইরা দিবে না, কইরা দেওয়ার কারণে সে একটা সুবিধা নিয়ে যাবে, অর্ধেক অর্ধেক হোক, যাই হোক, 40-60 হোক, 45-60 55 হোক, যেমনি হোক, তার সাথে আপনার সাথে যে চুক্তি, এই চুক্তি অনুযায়ী তারটা সে নিবে, তারটা তার মধ্যে পড়বে, আপনারটা সলিডই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো এই জন্য ভাই, সুদ সংক্রান্ত কোনো বিষয়ে আমরা জড়িত হব না, হয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে ছাইরা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, শুনছেন আপনারা? আবার বলেন। 10 লক্ষ টাকার উপরে কয় টাকায়? 1 লক্ষ টাকায়? 1 টাকায় কইরা ফেলছে, তো হিসাবটা কইরা ফেলছে। আপনি কইরেন 5 বছরে ডবল হবে। জি জি জি, 1 টাকা দ্বিগুণ হবে, 5 বছর পরে 2 টাকা দ্বিগুণ হবে। আচ্ছা, যাই হোক, হিসাব কইরা ফেলছে। এখন ওই কথাটা শেষ। হিসাব একজন করছে, কইরা জানাইছে। বলেন কত? আবার বলেন। 10,40,000 প্রায় 10,38,000, 10,48,000, 48,000। দেখেন, 10 লক্ষ টাকার উপরে কয় টাকায়? এমন লাভ কেউ ছাড়বে বলেন? আরে আপনি 1 লাখ টাকাই মনে করেন, আপনি মনে করলেন যে আমার সন্তান না পাওক, আমার নাতির জন্য আমি 100 বছরের জন্য রাইখা দিলাম, কাগজপত্র সব দিয়া গেলেন ছেলেরে, তুমি তোমার ছেলেরে দিয়ে দিবা 100 বছর পরে 1 লাখ টাকা রাখছি। এখন 1 টাকায় যদি 10 লক্ষ হয়, তো 1 লাখ টাকায় 10 লক্ষ গুণ বেশি, কত কোটি টাকা বলেন? তখন কি অবস্থা দাঁড়াবে? আপনার কিছু না থাকলে ওই 1 লক্ষ টাকা দিয়ে তো সে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এরকম সুদের হিসাব যখন আপনার সামনে, আমার সামনে আসবে, এই যে যারা জীবন বীমা করে, লাইফ ইন্স্যুরেন্স, এমনি বুঝায় 15 বছর 20 বছরে আপনি এত পাবেন, 5 বছর পর পর আপনি এমনি পাবেন, আপনার আসল টাকা আপনি এমনি আগে পাওয়া যাবেন ফাও, আবার 5 বছর পরে 10 লক্ষ টাকা পাবেন। 10 লক্ষ টাকার স্কিম যদি চালু করেন, 20 বছর পরে আপনি 10 লক্ষ টাকার স্কিম চালু করলেন, মাঝে মাঝে আপনাকে টাকা দিবে, দিয়া এই টাকা আগেই শেষ হয়ে যাবে, আপনি নিয়ে নেবেন, খায় ফেলবেন। আবার 20 বছর পরে আপনি 10 লক্ষ টাকা পাবেন। আর যদি মইরা যান এক কিস্তি দেওয়ার পরে, তো পুরা 10 লক্ষ টাকা আপনাকে দিয়ে দিবে। কত সুবিধা বুঝায়! এমনি ছাড়ে, এমনি মানুষ এগুলোর পিছন ছাড়তে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক। আমাদের বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, আর ওই মৃত্যু জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের সুদ থেকে হেফাজত করুক ইনশাআল্লাহ। কোনো দেশ যদি এটার উপরে আসতে পারে যে আমরা সুদের, কোনো ব্যাংকের মাধ্যমেও সুদের ব্যবসা করব না, ব্যবসা করব, সুদের ব্যবসা করব না, হালাল উপায়ে যেটা হয় সেটা করব। যদি কোনো সরকার এরকম সিদ্ধান্ত নিতে পারে, ওই সরকারের মোকাবেলা করার মতো কোনো সরকার পৃথিবীতে থাকবে না। কিন্তু আমরা তো সুদমুক্ত জীবন চাই না, আমরা সুদযুক্ত লাভের জিন্দেগি চাই। আরে 100 বছরে 1 টাকা যদি 10 লাখ টাকা হয়ে যায়, তাহলে 100 টাকা রাখলে তো 10 কোটি টাকা হয়ে যাবে। 100 টাকা রাখলে 10 কোটি টাকা হয়ে যাবে। 100 টাকা রাখলে, 1000 টাকা রাখলে 1000 কোটি টাকা হয়ে যাবে। কত কঠিন বিষয়! কেমনে ছাড়বো আমি এটা? এত লাভ! আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নামাজ ভঙ্গের কারণ
কত নম্বর হবে? সমস্যা হবে না, কিন্তু এর জন্য সওয়াব পাবে না, কারণ এটা নিয়মের মধ্যে নাই। তবে খেয়াল জমায় রাখার জন্য ইমামের সাথে সাথে পারে এমন সূরাগুলি ইমামের সাথে সাথে আওয়াজ ছাড়া যদি পড়ে জায়েজ আছে। জি হ্যাঁ, পড়তে পারে, সাথে সাথে পড়তে পারবে আওয়াজ ছাড়া, যাতে ইমামের কানে কোনো আওয়াজ ফিসফিসানি আওয়াজ না যায়, আওয়াজ ছাড়া পড়তে পারবে। জায়েজ আছে, কিন্তু সুন্নত না। নামাজ ভঙ্গের কারণ, নামাজে যে সমস্ত কাজ হয়ে গেলে কইরা ফেললে নামাজ ভাঙ্গা যায়, এরকম 9 নম্বর কারণ নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া। নামাজের নিয়মের মধ্যে দুনিয়াবি চাওয়ার অনেক কিছু আছে, যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আপনারই ইবাদত করি, একমাত্র আপনার ইবাদত করি, আর একমাত্র আপনার কাছেই চাই, অন্য কারো ইবাদতও করি না, অন্য কারো কাছে চাইও না। এইখানে সূরা ফাতিহার বাকিগুলাতে চাওয়া হইতেছে, চাওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার কাছে সহজ সরল পথ চাইলাম। এখন সূরা কেরাতের সূরার পরে, সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইতে হয়। এখন আপনি রব্বানা আতিনা পারেন, এই দোয়াটা কে কে পারেন? মাশাআল্লাহ, অনেকে পারেন, শুনান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ফিদ দুনিয়া হাসানাতাও অর্থ কি হইল? যে হে আল্লাহ রব্বানা আতিনা, হে আমার রব আমাকে দেন, আতিনা দান করেন, দেন, ফিদ দুনিয়া দুনিয়ার হাসানা যত ভালো আছে, দুনিয়ায় যত ভালো আছে আমাকে দেন। নামাজ ভেঙে যাবে? এটা তো কোরআন শরীফের আয়াত, এরকম অনেক আছে, কোরআন শরীফের আয়াত এরকম অনেক আছে যেটার মধ্যে দুনিয়ার অনেক কিছু। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, কোরআনের আয়াত। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, জি ভাই কথা না বলি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ আমাকে দান করেন, আমাকে দেন, আমার মা বাবাদেরকে মাফ করে দেন, আমার সন্তানদেরকে মাফ করে দেন, আমার বিবিকে মাফ করে দেন, আমার স্বামীকে মাফ করে দেন, তাদেরকে আমার চোখের তারা বানায় দেন, মুসলমানদের ইমাম বানায় দেন। দোয়া কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। এর মধ্যে দুনিয়া আখেরাত সব আছে। আমার বিবি বাচ্চা, আমার স্বামী বা বিবি, তাকে আপনি আমার চোখের তারা বানায় দেন, মুসলমানদের ইমাম বানায় দেন। তো কত বড় দোয়া, কিন্তু জায়েজ, সুন্নত। কেন? এটা কোরআন শরীফের আয়াত, আপনি জানা থাকলে পড়েন। কিন্তু আলাদাভাবে যে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, নামাজের মধ্যে দাঁড়ায় সূরা ফাতিহা পড়তেছেন, আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, সেজদায় গেছেন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে দিয়েছেন, মাথা ঠেকাইছেন, আল্লাহ আপনার কুদরতি পায়ে মাথা ঠেকাইছি, আল্লাহ আমার ছেলেটাকে সুস্থ করে দেন, আমাকে একটা ছেলে দেন, আমার বিবিকে সুস্থ করে দেন, আমার মাকে সুস্থ করে দেন, আমার বাবাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার কাজটা যেন হয়ে যায়, আমার পদোন্নতিটা যেন হয়ে যায়। নামাজের ভিতরে এভাবে যদি কেউ চায়, আরবিতে, বাংলা, ইংরেজিতে, ফার্সিতে, যেই ভাষাই চাও, নামাজ ভেঙে যাবে। দুনিয়াবি কোনো কিছু ওইভাবে চাওয়া যাবে না যেইভাবে আমরা সাধারণভাবে চাই। কোরআনের মধ্যে যে আয়াতগুলি আছে ওইগুলো পড়ার সুযোগ থাকলে আপনার খেয়ালের মধ্যে রয়েছে, আপনি দোয়া করতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, কিন্তু খেয়াল দুনিয়ার সব ভালো চাইছেন না, এখন চাইতেছেন আল্লাহ আমি যেন, আমার যেন একটা মেয়ে হয়, আমার যেন একটা ছেলে হয়, আমার যেন ভালো জায়গায় সম্বন্ধ হয়, আমার কাজটা যেন হয়ে যায়, আমার বাড়ির কাজটা যেন শেষ হয়ে যায়, আমার সন্তান যেন, ওইটা খেয়ালে আছে দুনিয়ার।
অসুবিধা নেই, খেয়ালের মধ্যে আছে, কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করলে নামাজ ভেঙে যাবে। মুখ দিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলছেন, অসুবিধা নাই। অফিল আখিরাতি হাসানা বলছেন, অসুবিধা নাই। ওয়াকিনা আযাবান নার বলছেন, আল্লাহ আগুনের আযাব থেকে বাঁচান, তাতেও অসুবিধা নাই। কিন্তু নিজের ভাষায় যদি বলেন, অন্যভাবে যদি বলেন, আল্লাহ আমার বাড়িতে যে, আমার পরিবারে যে আগুন লাগছে আগুন থেকে বাঁচান, তাহলে হবে না। কথা বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাপাক জায়গায় সেজদা করা, নামাজে দাঁড়াইছেন ভালো জায়গায়, সেজদা করার সময় খেয়াল করছেন। অনেক সময় আমরা মাঠে ঘাটে রাস্তায় ঈদগাহ ময়দানে নামাজ পড়ি, দেখা গেল আমি সেজদা করতে গেছি, ওইখানে দেখা যাইতেছে গোবর পইরা আছে, পায়খানা পইরা আছে, বা দুর্গন্ধ আসতেছে। সেজদা করতে গিয়া যদি সেজদা কইরা দেন নামাজ ভেঙে যাবে। কিন্তু সেজদা যদি একটু আগে পিছে কইরা করেন, ওই জায়গায় সেজদা করলেন না, যে জায়গায় স্বাভাবিক সেজদা পড়ে, একটু আগে চলে গেলেন যেখানে নাপাক নাই, তাহলে নামাজ ভাঙবে না। কিন্তু নাপাকের মধ্যে যদি সেজদা পইরা যায়, কি হবে? নামাজ ভেঙে যাবে। এরপরে ইমামের আগে কোনো কাজ করা বা দাঁড়ানো। ইমামের আগে দাঁড়ানো দুই রকমের। একটা হইল ইমাম এই লাইনে দাঁড়াইছে, ইমাম এই কাতার বরাবর দাঁড়াইছে, আমি তার পিছনে দাঁড়াবো, ইমামের পিছনে দাঁড়াবো। আমি দেখা গেল এগুলো হয় কখন? জুমার দিন, ইজতেমার মাঠে, এরকম ঈদের দিন, শবে বরাতের রাতে, ফজরের সময় মানুষ ভিড় হয়ে গেছে, রাস্তা ভইরা গেছে, তো ইমাম দাঁড়াইছে ওইটা প্রথম কাতার, এটা ইমাম দাঁড়াইছে ওয়াল বরাবর মনে করি। এখন একজন আসছে, আইসা দেখছে যে প্রথম কাতার হয়ে গেছে, তো সে ইমামের বরাবর দাঁড়ায় গেছে। যদি ইমাম থেকে এক কদম পরেও থাকে তাও নামাজ হয়ে যাবে। এখন সে তো দাঁড়াইছে এক কদম পরে, এরপরে যে আসছে, যারা আসছে তারা দেখে যে ইমামের আগেও দাঁড়ায়, দূর আগে দাঁড়ায় এলো, ইমামের আগে দাঁড়ায় গেছে। ইমাম যেখানে যেই সিরিয়ালে যেই লাইনে দাঁড়াইছে তার আগে দাঁড়ায় গেছে, তাহলে নামাজ হবে না, নামাজ হবে না, নামাজ শুরুই হবে না তার। আর নামাজের মধ্যে যে সমস্ত কাজ, হাত উঠানো, হাত বাঁধা, রুকুতে যাওয়া, রুকু থেকে উঠা, সেজদায় যাওয়া, সেজদা থেকে উঠা, আবার সেজদায় যাওয়া, সেজদা থেকে উঠা, সালাম ফিরানো, এই কাজগুলি যদি কেউ ইমামের আগে আগে কইরা ফেলে, তাও তার নামাজ ভেঙে যাবে। বুঝতে পারছি কিনা? এই কাজগুলি কেউ আগে আগে করছে, তো সাধারণত হয় কখন? ইমাম সাহেব রুকুতে যাবে, বুঝতে পারছে যে পড়া শেষ, সূরাটা জানে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর কি পড়বে ইমাম সাহেবের পরে? তার মানে কি এখন রুকুতে চলে যাবে, তো আগেই গেছে, ইমামের আগেই উনি প্রস্তুতি নিয়ে নিছে, হাত ছাইড়া দিছে, রুকুতে চলে যাবে, নামাজ ভেঙে যাবে। বেশি হয় কোন জায়গায়? ইমাম সাহেব সামিয়া আল্লাহু লিমান হামিদা, এখন রব্বানা লাকাল হামদ মুক্তাদি বলবে, বলছে, বলার পরে সেজদায় চলে যেতেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নাই, নামাজ ভেঙে যাবে। এটা ভুলটা সবচেয়ে বেশি হয়। আরেকটা ভুল হয়, ইমাম এক সেজদা দিয়া উঠছে, আল্লাহু আকবার, এখন মাঝখানে একটা দোয়া পড়তেছে। একটু আগে প্রশ্ন করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি, এখানেও 5টা দোয়া আছে, সুন্নত মুস্তাহাব দোয়া। এগুলোর মধ্যেও দুনিয়ার অনেক কিছু চাওয়া আছে, যেমন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আমার উপর দয়া করেন, ওয়ারযুকনি, আমার রিজিক বাড়ায় দেন, ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করেন, ওয়াহদিনি, আমাকে হেদায়েতের উপরে রাখেন। তো এই 5টা দোয়া, এটা যদি পড়েন সুন্নতের সওয়াব পাবেন, যদি না পড়েন কোনো গুনাহ হবে না। পড়ার কারণ কি? এই যে সোজা হয়ে বসা ওয়াজিব, যেন এই ওয়াজিবটা আদায় হয়ে যায়। একটা ওয়াজিবকে পূরণ করার জন্য একটা সুন্নত, বুঝতে পারছি কিনা? একটা নফল ইবাদত একটা ওয়াজিবকে পূরণ করার জন্য দেওয়া হয়েছে। আপনি যদি সব না পারেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি 3 বার পড়েন, 5 বার পড়েন, তাও আপনার হবে, কিন্তু এর দ্বারা নামাজ ভাঙবে না। চাইছেন আল্লাহ আমাদের সুস্থ করে দেন, কিন্তু নামাজ ভাঙবে না। কিন্তু আপনি যদি আপনার ভাষায় বলেন, তাহলে নামাজ ভেঙে যাবে। দোয়া যেভাবে হাদিসে আছে ওইভাবে যদি পড়েন, অসুবিধা নাই। বুঝতে পারছি কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমামের আগে কোনো কাজ করা যাবে না, এবং ইমামের আগেও দাঁড়ানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। জি।
কত নম্বর ছিলেন? রুল নম্বর কে আছেন? 113, 117 কোথায়? 117 কোথায় বলেন আজকে খেয়ালের সাথে। মোনাজাত তো নামাজ না, মোনাজাতের কোনো ইত্তেদা নাই, দোয়ার কোনো ইত্তেদা নাই। আপনি হাত উঠায়ও দোয়া করতে পারেন, হাত না উঠায়ও দোয়া করতে পারেন। দোয়া আপনার ভাষায় আপনি করবেন, এটাই স্বাভাবিক। কারণ আপনি আল্লাহ তাআলার কাছে কি চাইতেছেন এটা আপনি জানলেন। কোরআনের ভাষায় বললে আল্লাহ তাআলা যেমনে শিখাই দিছে অমনে বলছে, এটা আরও উত্তম হইল। হাদিসের ভাষায় বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করছেন আপনি ওইভাবে দোয়া করলেন। কথাটা বুঝতে পারছি কিনা? এটা আমার চেয়ে ভালো হইল। কারণ আমি কত ভালো বলতে পারবো, আল্লাহর চেয়ে ভালো তো পারবো না, নবীর চেয়ে ভালো তো পারবো না। এই জন্য যদি আরবিতে দোয়া করেন তাহলে মোটামুটি এর একটা অর্থ জানা থাকা দরকার, যে আমি কি বলতেছি, তাইলে আবেগটা তৈরি হবে। দোয়ার সময় আবেগটা থাকা জরুরি, যে আমি নিজের আবেগ দিয়া অনুভূতি দিয়ে আল্লাহ তাআলার কাছে চাইব, একেবারে নরম হয়ে আল্লাহ তাআলার কাছে চাইব। তো নিজের ভাষায় চাইলে ওইটা করা সম্ভব। আর আরবি বা অন্য যে কোনো ভাষায় দোয়া করি, ওই ভাষার অর্থটা জানলে সম্ভব, যেই ভাষাই করি। যদি অর্থটা জানা থাকে তাহলে আপনার দিলটা ওইখানে লাগবে, অর্থ জানা না থাকলে দিলটা ওইখানে লাগায় গদের মতো কবিতার মতো কইরা গেলাম এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। গতকালকে পর্যন্ত আমরা নুন সাকিন ও তানবিনকে পড়ার নিয়ম পাইছি। নুন সাকিন ও তানবিনের পর ইজহারের হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন ও তানবিনের পর ঈদগাম বা গুন্নার হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্না সহ মিলাইয়া পড়তে হবে। নুন সাকিন ও তানবিনের পর ঈদগাম বেগুন্নার হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হবে। নুন সাকিন ও তানবিনের পর ইকলাবের হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা বদল করে পড়তে হবে। নুন সাকিন ও তানবিনের পর ইকফার হরফ আসলে ওই নুন সাকিন ও তানবিনকে অস্পষ্ট করে, অর্থাৎ দৈন্তান্নর জায়গায় অনুস্বর পড়ে অস্পষ্ট কইরা পড়তে হবে। এই নিয়মগুলো পাইছি। আজকে আরেকটা পড়া আসতেছে, একটু খেয়াল করি। জজমওয়ালা নুনকে কি বলে? নুন সাকিন। এখন জজমওয়ালা বাকে কি বলবো? বা সাকিন। জজমওয়ালা জিমকে কি বলবো? জিম সাকিন। এরকম 5টা হরফ আছে কলকলার, যেগুলো সাকিন হইলে টক্কর দিয়া পড়তে হয়। খেয়াল আছে না? কফ ত বা জিম দাল, যেগুলোর উপরে জজম থাকলে কলকলা দিয়া পড়তে হয়। তার মানে কি ওই হরফগুলা কফ সাকিন, ত সাকিন, বা সাকিন, জিম সাকিন, দাল সাকিন। কথা বুঝতে পারছি তো? যদি হয় তাহলে কি করতে হয়? টক্কর দিয়া পড়তে হয়। আরেকটা আছে মিম সাকিন। কি সাকিন? মিম সাকিন। লেখা ফেলি। নুন সাকিন ও তানবিনের ব্যাখ্যাগুলি যারা বুঝতে পারছি তারা আজকে বোর্ডটা দেখাই মিম সাকিনের সব বুঝানি বুঝান, সহজেই বুঝা যাবে। একই নিয়ম, মিম সাকিনের পর ইজহারের হরফ আসলে স্পষ্ট, ঈদগামের হরফ আসলে মিলায়া, ইকফার হরফ আসলে অস্পষ্ট। মিম সাকিনকে পড়ার 3টা নিয়ম: ঈদগাম, ইকফা, ইজহার। আর সহজে মনে রাখার জন্য সবচেয়ে সহজ উপায় হইল ইকফার হরফ একটি বা, ঈদগামের হরফ একটি মিম, বাকি সব ইজহার। বাকি 26টা হরফ বলা হয়েছে, কারণ 26 আর 2 কত হয়? 28। বাকি থাকে কয়টা? একটা, ওটা আলিফ। আলিফের উপরে নিচে কিছু থাকলে ওটা হামজা হয়ে যায়, তখন তার উপরে ওই হামজার হুকুম চলে যাবে। আর যখন খালি থাকবে তার উপরে কোনো হুকুমই নাই। কথা বুঝতে পারছি কিনা? এই জন্য আলিফটা ওখানে বাদ পড়ছে, আর হামজার হুকুম হামজার মধ্যেই আছে। এই জন্য 26টা হরফ ইজহারের। ঈদগামের হরফ মিম, একটাই হরফ মিম আসলে মিলায়া দিতে হবে। আমরা বোর্ডের দিকে খেয়াল করি,
এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, লাম জবর লা, হা মিম পেশ হুম, আবার পরে মিমের উপর তাসদিদ, তারপরে মিম আলিফ জবর মা। গতকালকে আমরা একটা কথা বলছিলাম, জজমের পরে তাসদিদ আসলে, বিদ্যুৎ আসলে যেমন মোবাইলের লাইটের দাম নাই, এরকমভাবে তাসদিদ আসলে জজমের আর দাম নাই। জজমওয়ালা হরফকে বাদ দিয়া পড়লেই হয়ে যাবে। জজমের পরে যদি তাসদিদ আসে তো জজমওয়ালা হরফকে বাদ দিয়া পড়লেই পড়া সহি হয়ে গেল। তাহলে আমরা পড়বো কি, লাহুম মা, অর্থাৎ এই মিম ওই মিমের সাথে মিলা গেল। বুঝতে পারছি কিনা? লাহুম মা, আলাদাভাবে ওইটাকে, ওই মিমটাকে আলাদা, এই মিমটাকে আলাদা পড়ার আর সুযোগ নাই। দুইটাকে একটাকে আরেকটার সাথে মিলাই দিব, এটা হলো ঈদগাম। লাহুম মা, আর মিমের উপর তাসদিদ থাকলে তো এমনি গুন্না হবে, ওই হিসাবে গুন্না। লাহুম মা, এরপরে খেয়াল করি ইকফা। মিম সাকিনের পর যদি ইকফার হরফ আসে তাহলে ওই মিম সাকিনকে অস্পষ্ট করতে হবে। এখানে আছে কফ মিম পেশ কুম বাজের বি, কুম বি। এখন আমরা এটা পড়ার সময় নাকে ঢুকায় দিব, কুম বি, কুম, কুম, কুম না, কুম, কুম বলার পরে নাকে ঢুকায় দিব, কুম বি, কুম বি ইযনিল্লাহ। তাহলে ওটা অস্পষ্ট হয়ে যাবে, কুম না, কুম না, কুম, নাকে ঢুকায় দিব ইকফার মতো, অস্পষ্ট করব, নাকের ভিতর ঢুকায় লুকায় ফেলবো, মিমটা হারায় যাবে। নাকের ভিতর ঢুকার পরে কি হবে? ইকফা অর্থই লুকায় ফেলা। ইকফা অর্থ যে হরফটা ছিল ওই হরফটাকে লুকায় ফেলা। যেমন নুন সাকিনের ক্ষেত্রে আমরা কি করছি, অনুস্বর দিয়া নুনকে হারায় ফেলছি, ইকুতুম, এরকম পড়ছি না। মিন শাররি, মিন বললে তো নুন দৈন্তান্ন হয়ে গেল, নুন হয়ে গেল, মিন না, মিন, মিন শাররি। কি করব? অস্পষ্ট করে ফেলবো, লুকায় ফেলবো, আসল হরফটা থাকবে না। এরকম ভাবে কুমবি, আর বাকি সব স্পষ্ট। যেমন লাম মিম জবর লাম, ইয়া জবর লাম ইয়া, লাম দাল যে লিদ, লাম ইয়া লিদ, লাম ইয়া লিদ, লাম ইয়া লিদ। এখন মানুষ কি করে? পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের এই জায়গায় ভুল আছে, এই জন্য আমরা উদাহরণ হিসাবে এটা দিছি। লামি ইয়া লিদ আছে এখানে, লামি, লামি, লাম জবর লাম, ইম জের মি, ইয়া জবর ইয়া, লামিয়া। অনেকের নাম রাখছে লামিয়া, নাম রাখছে লামিয়া, কোথায় পাইছে লামিয়া? ভুল, নামটাই ভুল, এটার কোনো অর্থ নাই। অর্থ হবে লাম ইয়া, স্পষ্ট হইতে হবে। লামি হইলে হবে না, গুন্নাও হবে না, লাম ইয়ালিদ হবে না, সুন্দর লাগবে, পড়া অশুদ্ধ। কথা বুঝতে পারছি কিনা? লাম ইয়া, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউ, এখানে যেন ওয়ালা মি ইউ না হয়, তাহলে পড়া শেষ। বুঝতে পারছি কিনা? কিন্তু বেশিরভাগ মানুষ এখানে ওয়ালা মি ইউ, ওয়ালা মি ইউ পরে, এটা ভুল। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সিরাতাল্লাযীনা আন'আমতা, আন, এখানে নুন সাকিনের পর আইন স্পষ্ট, আবার আইন মিম জবর আম, এরপরে তা, বাও নাই মিমও নাই, তার মানে কি? এটা ইজহার, এটাও স্পষ্ট। এখন এখানে বেশিরভাগ মানুষ আনা আমতা, আনে আমতা, আন, আন আমতা, সব ভুল। স্পষ্ট আন আমতা,
আলহামদু। এখন যদি কেউ পড়ে আলহামদু, গুণা করে ফেললো, স্পষ্ট হয় নাই। আলহামদু। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে আরো কিছু ব্যাকরণের নিয়ম, অনেকে ভয় পাইতেছেন। কালকে এক ভাই বলছেন আমি তো বুঝতেছি না। তা আসলে আমরা লেখা দিতেছি, বুঝানোর সময় এখনো হয়নি। সংক্ষিপ্তভাবে বুঝাইয়া দেওয়া হইতেছে, কিন্তু এই লেখাগুলি শেষ হওয়ার পরে পড়া শুরু। যখন পড়া শুরু হবে তখন প্রত্যেকটা হরফে আলাদা আলাদাভাবে নিয়ম আসবে, এবং যখন যেই নিয়মটা আসবে ওই নিয়মটা আমরা পড়তে 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 আমাদের আয়ত্তে আইসা যাবে। কিভাবে হবে আল্লাহ জানে। আমাদের কাজ হলো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো, শেষ না দেখা যাব না ইনশাআল্লাহ। কেউ যদি প্রত্যেক দিন বলে যে 100 টাকা করে আমি তোমাকে 10,000 টাকা দিব, 100 দিন লাগবে। 100 টাকা করে প্রতিদিন 10,000 টাকা, এখন 99 দিন হয়ে গেছে, তো 9,999 টাকা হইল। কথা বুঝতে পারছি তো? 9,900 টাকা হইল। এখন যদি বলে ভাই কালকে আসতে পারুন না, 100 টাকা দিয়া দেন। তার শৃঙ্খলা ছিল, নিয়ম ছিল, প্রত্যেক দিন 100 এইভাবেই দিয়ে আসতেছে। এখন না আইসা যদি ওটা চায় তাহলে নিয়মের বাইরে হয়ে গেল। তো শেষ দিন আসলেই 10,000 পুরা হবে। কথা বুঝতে পারছি কিনা? আবার কাজ করতেছে, প্রতি মাসে আপনাকে 10,000 টাকা দিবে। একদিন কাজ করে কইতেছে যে আমার তো একদিন কাজ হয়েছে, আপনি আমাকে একদিনের টাকাটা দিয়ে দেন। তো মাসিক যদি আপনার বেতন ধরা হয় তাহলে আপনাকে মাস শেষ হওয়ার আগে এটা চাইতে পারেন না। আপনি যদি দয়া করে দেয় তো ভিন্ন কথা। আপনি এক জায়গায় ভাড়া নেবেন, ভাড়া নিছেন, এখন আপনি বলছেন আমি একদিনের ভাড়া দেব। তো এটা অনেকেরই, এটা হোটেলে যাইতে হবে, তাহলে সুফিয়া হোটেলে যান। কথার কথা বললাম, আমাদের মহল্লা একটা হোটেল আছে আবাসিক, ওইটার জন্য বললাম। তো এরকম একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী শেষ যদি আমার বুঝে আসা যায় শেষে গিয়া, তাহলে আমি ভালো। তো শেষ দিন পর্যন্ত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যে আরও কিছু নিয়ম আসতেছে, খেয়ালের সাথে লিখি। 2, 3, 4, 5। 2 জবরওয়ালা হরফ, যেই হরফের উপরে 2 জবর আছে, এমন হরফে যদি কেউ থাইমা যায় তো একটা জবর বাদ দিয়া 1 আলিফ টান দিয়া পড়তে হয়। যেমন এখানে আছে বা 2 জবর বান, বা 2 জবর বান, কিন্তু থামলে এটা বা 1 আলিফ টান হবে। কথা বুঝতে পারছি কিনা? 2 জবরওয়ালা হরফে 1 আলিফ টান দিয়া থামতে হবে, থামলে 1 আলিফ টান হবে। হামজা জবর নুন আলিফ জবর না, আনা। নুন আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই। কিন্তু কুরআন শরীফে এই শব্দটা টান না দিয়া পড়তে হয়। এই শব্দটাকে টান না দিয়া পড়তে হয়। আমরা সহজে বোঝার জন্য বলছি আনা, আনা টানা মানা, আনা টানা মানা। কুরআন শরীফ পড়ার সময় আলিফ নুন আলিফ আনা, এই শব্দ যত জায়গায় আসবে টান না দিয়া আনা কি পড়তে হবে? যেমন সূরা কাফিরুনের মধ্যে আছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা। এখানে আনা টান দেওয়া যাবে না, টান ছাড়া পড়তে হবে। আনাকে টান দিয়েই পড়তে হবে। তার মানে কি? আনা টানা মানা, আনাকে টান দেওয়া যাবে না, টান না দিয়া পড়তে হবে। গোলতা, গোল হায়ের উপরে 2টা নোক্তা দিলে এটাকে তা বলে, কিন্তু এর নাম গোলতা। উচ্চারণের ক্ষেত্রে ওই তা আর এই তায়ের মধ্যে কোনো পার্থক্য নাই, একই উচ্চারণ। ওই তা আর এই তায়ের উচ্চারণ একই, কিন্তু পার্থক্য শুধু থামলে, পার্থক্য ওয়াকফের সময় থামলে। কথা বুঝতে পারছি কিনা? যেমন এখানে দেখেন জিন্নাতি, জিম নুন জের জিন, নুন জবর না, জিন্না ওয়াজিব গুনা, তারপরে তাজের তি, জিন্নাতি। এখন আমি এখানে থাকবো, থাইমা যাব, তখন এটা জিন্নাতি থাকবে না, এটা হা সাকিন হয়ে যাবে। জিন্না, জিন্না। বুঝতে পারছি কিনা? যেমন নামাজ, সলাত, কিন্তু নামাজ যখন আপনি থাইমা বলবেন তখন সলাত বলা যায় না, এটাকে সলাহ বলতে হয়। সলাহ কি বলতে হয়?
সালাহ, এটাই কারণ ওইখানে গোলতা আছে। কথা বুঝতে পারছি কিনা? যদি আপনি সালাত বলেন তাহলে এটা হবে দোয়া, ওটা লম্বা তা দিয়া। আর গোলতা হইলে নামাজ, গোলতা হইলে নামাজ। ওইটা যদি থাইমা বলেন তাহলে নামাজ বলতে হইলে বুঝাইতে হবে সলাহ। কিন্তু যখন আপনি মিলায়া পড়বেন as-সালাতু মি'রাজুল মুমিনিন, তখন সালাতু। কিন্তু যখন থাইমা যাবেন মিফতাহুল জান্নাতিস সালাহ, তখন তখন আর তা নাই যে নামাজ জান্নাতের চাবি। আর যদি আপনি তা উচ্চারণ থাইমা না পড়া মিলায়া পড়েন তাহলে as-সালাতু মিফতাহুল জান্নাহ, তখন তা আছে। আর যখন আপনি ওই হাদিসের আরেকটা হাদিসে যেরকম আছে as-সালাতু মিফতাহুল জান্নাহ, এখানে তু। আর যেখানে আছে মিফতাহুল জান্নাতিস সালাত, সেখানে সালাত বলা যাবে না, সেখানে বলতে হবে সলাহ। বুঝতে পারছি কিনা? অর্থাৎ গোলতা ওয়াকফের সময় থামলে সাকিন, গোলতা থামলে কি হবে? সাকিন। র হরফের উপরে বা তার ডানে, র হরফের উপরে বা তার ডান দিকে, যার যার ডান, যদি জবর বা পেশ থাকে, র হরফের ডানে জবর বা পেশ থাকে, বা র হরফের উপরে জবর বা পেশ থাকে, খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি। র হরফের ডানে বা তার উপরে জবর বা পেশ থাকলে মোটা করিয়া পড়তে হয়, পোড়। এটাকে কি বলা হয়? পোড় করিয়া পড়তে হয়। পোড় মানে মোটা। যেমন এখানে রাসুলু পড়া যাবে না, রা বলা যাবে না, গোল করে ফেলতে হবে, পোড় করতে হবে, মোটা করতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ না, কি বলতে হবে? রাসূলুল্লাহ। আর রহমান, আর রহমান বলা যাবে না। আর রহিম, আর রাহিম বলা যাবে না। নাম কি হবে? রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম। দুইটাই গোল হবে। যদি রয়ের নিচে বা তার ডাইনে জের থাকে তখন আর মোটা হবে না, তখন বারিক হবে বা পাতলা হবে। যেমন শাররি হবে না, শাররি বলে তো পোড় হয়ে গেল, গোল হয়ে গেল। মিন শাররি মা খলাক, বলেন। শাররি বলে তো গোল হয়ে গেল, শাররি। আপনি বলেন। মাশাআল্লাহ, আপনি বলেন। হ্যাঁ, রি, এটা যেন রুই না হয়, মিংসার রুই না, মিংসার রি। এরকম ভাবে রিজা, ওই যে রজের রি, জিমালির জবর যা, রিজা, এটা রুইজা বলা যাবে না, রিজা, রিসা। মানে কি রটা পাতলা হবে, জের থাকলে পাতলা, তার ডানেও যদি জের থাকে, যেমন শাররিতে আছে, শাররি, কি হবে? পাতলা। এটা যদি সার না হইয়া শিন জের হইতো, রয়ের নিচে জের, এই জন্য রটা পাতলা। এর আগে যদি জের হইতো, যেমন শিররি, তাহলেও এটা কি হইতো? পাতলা হইতো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের তাজবিদের নিয়ম কানুন শেষ হয়ে যাবে। আজকে আমাদের ক্লাসের সবগুজারি সহ আমাদের ক্লাসের আজকে কততম দিন? তো ব্যাচ আজকে 2 সপ্তাহে 6, 6, 12, আর এখানে শনি, রবি, সোম, মঙ্গল 4, 16তম দিন। 16তম দিন, কালকে 17তম দিন, তাজবিদের নিয়ম কানুন শেষ। বাকি থাকবে কত দিন? 23 দিন। এই 17 দিনে যা পড়লাম এটা আমাদের এখন আমল আসবে। এইটাই আমাদেরকে বুঝানো হবে, পড়ানো হবে, পড়তে পড়তে এখন আমাদের পড়া চালু হবে। তো তাজবিদের নিয়ম কানুন পাওয়া গেছি, কালকে শেষ হয়ে যাবে, এরপর তো আর আসার দরকার নাই। নিয়ম তো পাওয়া গেলাম সব না, তাহলে আপনি আগে বাড়তে পারবেন না।
আপনাকে প্র্যাকটিস করতে হবে, ওই প্র্যাকটিস বাকি 23 দিন। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। দোয়া করেন, দোয়া করেন। না না, দোয়া করে দেন সব। আল্লাহ তুমি রহমান রহিম, আল্লাহ তোমার রহমত ছাড়া তোমার আল্লাহ তোমার কত বান্দারা কত গাড়ি মাতার উপরে আল্লাহ আইসি আল্লাহ আল্লাহ তোমার খুলে দিয়েছিলেন আমার থেকে আল্লাহ শিক্ষা দিয়ে আল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ সবাইকে কবুল করে নাও আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আর তুমি নাও তোমার কোনো আমরা ভুলবার মতো করে আসি আল্লাহ তোমার কোরআনের মাজলিস আল্লাহ তোমার কোরআনের মাজলিস এই কোরআন শেষ পর্যন্ত শিক্ষা না দিয়া শিক্ষা না করে আল্লাহ তাওফিক করে আল্লাহ তুমি মেহরবানি করে তুমি দয়ার সাগর তুমি মায়া আল্লাহ তুমি সত্যের রহমত করো আল্লাহ আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ সবাই তুমি আশা পূরণ করে দাও আল্লাহ তোমার কোরআন যদি তুমি শিক্ষা না দাও আমরা কোথায় আল্লাহ তোমার কোরআনকে সহজ করে দেওয়ার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়া দেবে শিক্ষা দিয়া দেবে কবলে করে তুমি সবাই আল্লাহ তোমার কোরআন তুমি যদি শিক্ষা না দাও আমরা কিছু করতে পারবো না আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত কোরআন শেষ না করে এটা টাইট না দিয়ে আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رحمن سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك